হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ইতিমধ্যে আমাদের কিন্তু পর্ষদের টেস্ট পেপার চলে এসেছে। আজকের ভিডিওটা তোমাদের কাছে একদম দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে। আজকে যেটা আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপার, মানে তোমাদেরকে স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয় সেই টেস্ট পেপারের বাংলার প্রথম যে পেজটা রয়েছে, মানে পেজ 1 নম্বর পেজ, 1 নম্বর পেজের পুরো সমাধান আজকের এই ভিডিওতে কিন্তু হতে চলেছে। তার জন্য তোমাকে কি করতে হবে, এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বটন ওটাকে অল করে রেখে দাও, কারণ একের পর এক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে কি করতে হবে, ভিডিওটা যেহেতু প্রথম তাই অবশ্যই তোমাকে এই ভিডিওটায় লাইক করে দিতে হবে। তো চলো শুরু করে দেবো আজকের আমাদের যে ফার্স্ট পেজ, আমাদের 1 নম্বর পেজ, আমাদের পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার 1-এর আজকে আমরা সলিউশন করব। এখানে কিন্তু আমরা এমসিকিউ করব, এমসিকিউ পাশাপাশি ভিএসএ কিউ যেগুলো রয়েছে এবং তোমাদের যে বঙ্গানুবাদ রয়েছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই আলোচনা করে দেবো। এখন তুমি বলবে এমসিকিউ এর উত্তর তো দেওয়া রয়েছে। হ্যাঁ, আমি জানি এমসিকিউ এর উত্তর দেওয়া রয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলতো, এখনো তো অনেকে বই পায়নি। তো যার জন্য আমি এই এমসিকিউটা আলোচনা করেছি, তারপরে দু একটা প্রশ্নের উত্তর হয়তো তোমার ভুলও রয়েছে, মানে যে উত্তরগুলো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে সেখানে দু একটা উত্তর ভুলও রয়েছে, তো সেগুলো আমরা ঠিক করে নেব। ঠিক আছে, তো চলো সেই জন্য আমরা এমসিকিউ পোর্শনটাও আলোচনা করেছি। তাহলে আর ভিডিওটা আর দেরি না করে শুরু করে দিই। তো প্রথমেই আমরা চলে আসছি আমাদের যে এমসিকিউ পোর্শনটা। দেখো এমসিকিউ এ আমার কিন্তু 17টা প্রশ্ন করতে হবে। এখন তোমরা অনেকে একটা কথা জানতে চাইবে যে আমরা যদি কিছুই না পড়ি, কিছুই না প্র্যাকটিস করি, আমরা পর্ষদ টেস্ট পেপারে যদি 10টা পেজ ভালো করে করি তাহলে কি আমরা কমন পেয়ে যাব? হ্যাঁ, তুমি অনেকটাই কমন পাবে, কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভালো করে পড়তে হবে। তুমি প্রত্যেকটা টেস্ট পেপার থেকে 4টে আমাদের এখনো মোটামুটি টেস্ট পেপার রয়েছে, এবিটিএ, পর্ষদ, ডব্লিউবিএইচ এবং ডব্লিউবিটিএ। এগুলো থেকে তুমি মোটামুটি ভাবে 10টা করে পেজ যদি তুমি প্র্যাকটিস করো না, এমসিকিউ ভিএসএ কিউ, তাহলে তুমি অনেকটাই কমন পাবে, অনেকটাই কমন পাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই আমরা। আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তুষ্ট ছিল? নিজের প্রতি। এটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমাদের নেওয়া হয়েছে আফ্রিকা যে কবিতা, সেই কবিতা থেকে। পরের প্রশ্ন দেখো, আমরা ভিখারি, আমরা ভিখারি 12 মাস, মানে অপশন ঘ হবে কারেক্ট অ্যান্সার। গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? কোকিল। কোকিল গান বাঁধবে, কোকিল মানে অপশন নাম্বার খ হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল বাস ড্রাইভার কাশীনাথ। বাস ড্রাইভার কাশীনাথ, তো অপশন গ হবে কারেক্ট অ্যান্সার। অমৃত এবং ইসাবের জামা বদলের বিষয়টি ঘটেছিল কবে? দিনটা ছিল হোলির দিন, দিনটা ছিল হোলির দিন, তো এখানে আমার অপশন ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, অপূর্বর পিতা বন্ধু ছিলেন কে? অপূর্বর পিতার বন্ধু ছিল নিমাই বাবু। ঠিক আছে, নিমাই বাবু, তো অপশন খ হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 19 শতকে 32,000 অক্ষর লিখে পাওয়া যেত 12 আনা। 12 আনা মানে অপশন ক, এটা আমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে, যে প্রবন্ধ রয়েছে সেটা থেকে। নেক্সট দেখো 8-এর প্রশ্ন কি রয়েছে, যে লেখককে নেশাগ্রস্ত করে তা বোঝানো হয়েছে এখানে, মানে তার লেখককে নেশাগ্রস্ত করে, কি নেশাগ্রস্ত করে? ফাউন্টেন পেন, তো অপশন অপশন হচ্ছে আমার ঘ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যাচ্ছে আমরা পরবর্তী যে প্রশ্ন, দেখো 1-এর 9 বলছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস, তো অপশন হয়ে যাচ্ছে আমার খ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দের আমি যখন কারক পড়িয়েছিলাম, যেভাবে পড়িয়েছি তুমি বিশ্বাস করতে পারবে না, প্রত্যেকটা গ্রামারের প্রশ্ন কিন্তু আমার ওই ক্লাস থেকে কমন আছে, প্রত্যেকটা গ্রামারের প্রশ্ন। তোমার যদি না বিশ্বাস হয় তুমি একবার ক্লাসগুলো গিয়ে দেখে আসো। আমি কিন্তু প্রথমেই বিভক্তি পড়ানোর সময় বলেছিলাম বিভক্তি কথা এটা এমসিকিউ আসে, তাহলে বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। পরের প্রশ্ন দেখো, নমিপুত্র পিতার চরণে, এখানে পিতার তলায় দাগ রয়েছে, বলছে নিম্নরেখ পদটি, তো এটা কার চরণে? আমরা এভাবে প্রশ্ন, আমরা তো পিতার চরণে, তো র বা এর বিভক্তি রয়েছে, এটা একটা আমাদের অকারক, তো অকারক আমাদের দুটো রয়েছে, একটা সম্বন্ধ পদ একটা সম্বোধন পদ, তো এটা হয়ে যায় সম্বোধন পদ কখন হয়? যখন আমি বলি যে ও দিদি একটু সরে দাঁড়ান, তো ও দিদি বলে আমি সম্বোধন করলাম, দিয়ে তাকে বললাম সরে দাঁড়ানোর জন্য। কিংবা ধরো বললাম ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, তো ওরে ভাই বলে আমি সম্বোধন করলাম, দিয়ে বলছি ফাগুন লেগেছে বনে বনে,
তাই তো? কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। এক্ষেত্রে দেখো র বা এর বিভক্তি রয়েছে, এক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক, এই প্রত্যক্ষ বা সরাসরি কোনো সম্পর্ক কিন্তু নেই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের সম্বন্ধ পদ, এটা হয়ে যাচ্ছে আমাদের সম্বন্ধ পদ। অনেকেই ভুল করে এটা কর্তৃকারক করবে, কিন্তু না বাবা, এটা একেবারেই কিন্তু কর্তৃকারক হবে না। বোঝা গেল? এটা হবে সম্বদ্ধ পদ। নেক্সট দেখো গ্রামান্তর। আমি বলেছিলাম নিত্য সমাস। নিত্য সমাস যখন অন্তর থাকবে শেষে, শেষে অন্তর থাকবে তখন কি হবে? তখন কি হবে আমাদের? গ্রামান্তর। তখন হয়ে যাচ্ছে আমাদের অন্য। ঠিক আছে? আর যখন আমাদের কি বলবো, মাত্র থাকবে, তখন কি হয়ে যাবে আমাদের? কেবল। একটা উদাহরণ দিন, একটা উদাহরণ দিন। আমি ধরো বললাম যে দর্শন মাত্র, তুমি ব্যাস বাক্য করবে কি? কেবল দর্শন। তাহলে শেষে মাত্র থাকলে হয়ে যাবে আমার কেবল, শেষে অন্তর থাকলে হয়ে যাবে ব্যাস বাক্য করার সময় হয়ে যাবে অন্য। তাহলে এখানে আমার রয়েছে গ্রামান্তর, তাহলে আমি কি করব? অন্য গ্রাম। বোঝা গেল? এটা আমাদের শর্টকাট টেকনিক নিত্য সমাস শেখার। আমি যখন ক্লাসে পড়িয়েছি তখন বলেছি উপনগরী এই সমাসটি গড়ে উঠেছে কি? সমীপ্য অর্থে। সমীপ্য কথার অর্থ কি? নিকট। এটার ব্যাসবাক্য করলে কি হবে? নগরীর সমীপে। নগরীর সমীপে। ঠিক আছে? এটা হচ্ছে আমার অব্যয়ীভাব সমাস, এটা অব্যয়ীভাব সমাস। নেক্সট দেখো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় রয়েছে। কিন্তু দেখো এই যে কিন্তু, তাহলে আমার এটা দুটো বাক্যকে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা আছে, তো কি হবে এটা? যৌগিক বাক্য হবে। যৌগিক বাক্য মানে অপশন ঘ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরলো। এখানে সে উদ্দেশ্য রাতে বাড়ি ফিরলো, এটা হচ্ছে আমার বিধেয়। তো কার তলায় দাগ রয়েছে? রাতে বাড়ি ফিরলো, তো এটা হয়ে যাচ্ছে আমার বিধেয়। নেক্সট, ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত, তাহলে আমার দ্বারা রয়েছে, আমার আর কিছু দেখারই দরকার নেই, এটা আমার কোন বাচ্চে রয়েছে? কর্মবাচ্যে। নেক্সট দেখো শ্যাম ছবিটি এঁকেছে, ও শ্যাম এঁকেছে, তো এটা হয়ে যাচ্ছে কি? কর্তৃবাচ্য। তাহলে এখানে কর্ম থেকে কর্তৃ এসেছে। বলছে কোন বাচ্য পরিবর্তন হয়েছে? এটা কর্ম ছিল, কর্তৃ হয়েছে, তাহলে কর্ম থেকে কর্তৃ, মানে অপশন গ হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো শাঁখ বাজে, এটা কোন বাচ্চের উদাহরণ? শাঁখ বাজে। এখানে কি কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয়েছে, তো এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমার কর্মকর্তৃ বাচ্য। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আমাদের 2 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এই প্রশ্নগুলো রয়েছে আমাদের কোথা থেকে? এই প্রশ্নগুলো রয়েছে আমাদের গল্প থেকে। প্রথম প্রশ্ন দেখো, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশনের কথাটা। সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশ করেছে, তপনের মেশো, এবং সেই গল্প তিনি কারেকশন করে প্রকাশ করেছে, এই কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে। দেখো একদম সুন্দর করে লেখা হয়েছে। নেক্সট দেখো, বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন। কি বলতে বলতে নেমে গিয়েছিলেন? সে ধুলোকেও কিন্তু সোনার মতো মারিয়ে দিয়ে চলে যেতে পারে। এই যে দেখো, ধুলো মারিয়েও চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। আমি যেহেতু এখানে বইয়ের লাইন ব্যবহার করছি, সেজন্য এটা আমি কোটেশনের মধ্যে রেখেছি। ঠিক আছে? চলো, বইয়ের লাইন ব্যবহার করলে সবসময় সেটাকে কোটেশনের মধ্যেই রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কি ছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ছিল একটি টাকা আর গন্ডা ছয়েক পয়সা। আর পকেটে কি ছিল? একটি লোহার কম্পাস আর একটি কাঠের ফুট রুল, এটা হচ্ছে ফুট রুল। কয়েকটি বিড়ি, একটি দেশলাই এবং একটি গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। ঠিক আছে? চলো নেক্সট। তারপরে প্রশ্ন দেখো, চারের দেখে অমৃতকে কে কেন খেলার মাঠে নিয়ে এসেছিল? অমৃতকে কালিয়া খেলার মাঠে নিয়ে এসেছিল কেন? কুস্তি লড়াই করার জন্য, কুস্তি লড়াই করার জন্য। পরের প্রশ্ন দেখো, স্টেশন মাস্টারি করতে এসে নদের যাদের সঙ্গে পরিচয় হওয়া নদী আর তার দেশের নদীর মধ্যে পার্থক্য কি ছিল? তার সে যখন স্টেশন মাস্টারি করতে এসেছিল, তখন সেখানে নদীটা কিরকম ছিল? প্রশস্ত, গভীর এবং জলে পরিপূর্ণ। আর নদের চাঁদ যে দেশের নদীকে দেখেছিল, সেটা ছিল অত্যন্ত ক্ষীণসতা ও নির্জীব। ঠিক আছে? চলো নেক্সট আসছি আমাদের পরের 2-এর দাগের 2-এ। এই প্রশ্নগুলো আমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। তো আমাদের টোটাল 7টা কবিতা রয়েছে, এখানে 5টা প্রশ্ন রয়েছে, আমাদেরকে লিখতে হবে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বলছে ধ্বংস দেখে ভয় কেন? তো এটা আমাদের প্রলয় উল্লাস থেকে নেওয়া। তো ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেছেন? কারণ এই ধ্বংস যে হচ্ছে, এই ধ্বংসর মধ্যে লুকিয়ে রয়েছে সৃষ্টির উন্মেষ বা সৃষ্টির সম্ভাবনা। এজন্য কবি বলছেন যে এইখানে যে সৃজন বেদন যে যন্ত্রণার রূপকে কবি বর্ণনা করেছেন, সেটা কিন্তু সেই ধ্বংস নয়, এই ধ্বংসের মধ্যে আনন্দ লুকিয়ে রয়েছে। তাই কবি বলছেন যে এই ধ্বংস দেখে ভয় করা উচিত নয়। নেক্সট দেখো, বলছে আই আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কি? বেঁধে বেঁধে থাকার একটাই উদ্দেশ্য, যদি আমরা সংঘবদ্ধ হয়ে থাকি, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি, তাহলে আমরা সমস্ত
যে বিপদ বা সমস্ত বিপন্নতাকে কিন্তু আমরা অতিক্রম করে যেতে পারবো, সহজেই অতিক্রম করে যেতে পারবো। এটাই ছিল আয় আরো বেঁধে বেঁধে থাকার কবিতায় বেঁধে বেঁধে থাকার মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, এ অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে এখানে? বীরবাহু, রামচন্দ্রের হাতে বীরবাহুর যে মৃত্যু হয়েছিল সেটা কিন্তু সেই ধাত্রীমাতা, ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষা, সে কিন্তু ইন্দ্রজিৎকে খবর দিয়েছিল। এখানে এই খবরটাকেই বলা হয়েছে, মানে এই সংবাদটাকেই বলা হচ্ছে তোমার কি অদ্ভুত বার্তা, এখানে এই বার্তার কথাই বলা হয়েছে। নেক্সট, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। আফ্রিকা কবিতার লাইন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। নেক্সট প্রশ্ন দেখো, চিত্তের পুতলি সময় এমন বলার কারণ কি? কারণ এখানে যে আমাদের কি বলবো, পদ্মাবতী, ঠিক আছে, পদ্মাবতীর রূপ লাবণ্য, মানে তার রূপসজ্জা এতটাই সুন্দর ছিল, সমুদ্রকন্যা পদ্মা তাকে দেখে বলছেন কি জানো তো, চিত্রের পুতুলের মতো সুন্দরী, এই বর্ণনা তিনি করেছিলেন। ঠিক আছে, তো এখানে সেই জন্যই এই কথা বলা হয়েছে। পরের প্রশ্ন চলে আসবো, পরের প্রশ্ন আমাদের রয়েছে, পরের প্রশ্ন রয়েছে আমাদের 2-3, এগুলো রয়েছে কোথা থেকে? এগুলো রয়েছে আমাদের যে কি বলবো, প্রবন্ধ রয়েছে দুটো, সেখান থেকে। তো এখান থেকে আমাদেরকে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয়েছে? কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলা হয়েছে। ঠিক আছে, কলমে যে দেখো লিখে দেওয়া রয়েছে, সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। নেক্সট দেখো, বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? কালি নেই কলম নেই বলেই আমি মুনশি। ঠিক আছে, এই যে দেখো সুন্দর লেখা রয়েছে। তারপরে দেখো, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম প্রসঙ্গে কবি কি বিধান, মানে কি বিধান দেওয়া হয়েছিল? এটাই বিধান দেওয়া হয়েছিল যে ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দেওয়া হয়েছিল, ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দেওয়া হয়েছিল। নেক্সট, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এখানে কোন কথা? কারণ বৈজ্ঞানিকের যে প্রবন্ধের যে ভাষা, এটা হবে অত্যন্ত স্পষ্ট, আর কি হবে, অত্যন্ত সরল, এই কথাটা মনে রাখা উচিত, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমরা 2-3 আলোচনা করে নিলাম। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের গ্রামার পোর্শন, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আমাদের দুর্বল একটা জায়গা, সেই গ্রামার পোর্শন কিন্তু করব সলভ। তির্যক বিভক্তি কাকে বলে? বহুবার বলেছি, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি, যেমন এ বিভক্তি। পরের প্রশ্ন দেখো, ব্যতিহার কর্তার একটা উদাহরণ লিখে দাও না বাবা। ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা কি হবে? রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় 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 যুদ্ধ হয়। তো এখানে রাজায় রাজায় হয়ে যাচ্ছে আমার ব্যতিহার কর্তা। নেক্সট দেখো, প্রশ্ন রয়েছে ব্যাস বাক্যস্বর সমাসের নাম লেখো। হস্তশিল্প, বাবা হস্তশিল্প কি হবে? হস্ত নির্মিত শিল্প, হস্ত নির্মিত মানে হাতের দ্বারা তৈরি যে শিল্প, ঠিক আছে, হস্ত নির্মিত শিল্প। কোন সমাস হবে? এটা হবে আমাদের মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে, বলছে কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান? একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একমাত্র তৎপুরুষ সমাস, যেই সমাসে কিন্তু কারক না জানলে আমরা করতে পারি না। কারক সম্পর্ক বিদ্যমান থাকে কোন সমাসে? তৎপুরুষ, তৎপুরুষ। নেক্সট, একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও। আরে বাবা এটা খুব সহজ, আকাঙ্ক্ষাহীন বাক্য কি? আমি একটা বাক্যকে অর্ধেকটা বলে নিলাম, দিয়ে স্টপ করে গেলাম, তোমার কান কি শুনতে চাইছে সে কথাটা আমি ধরো তোমাকে বললাম যে আমি তোমাকে একটা কথা আর বললাম না, তোমার কান তো শুনতে চাইছে যে কি, আমি তোমাকে কানে কানে একটা কথা, ঠিক আছে, এই যে কথাটা, এটা হয়ে যাচ্ছে আমার আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ। তোমরা লিখে নিও, আমি একটা উদাহরণ মুখে বলে দিলাম। ধরো আমি তোমাকে আরো উদাহরণ দিচ্ছি, তোমাকে কানে কানে একটা কথা, ব্যাস তোমাকে কানে কানে, যতটুকু লিখবে, বুঝে গেলো? তুমি ধরো লিখলে যে তোমাকে কানে কানে, আমি ধরো বললাম যে তোমাকে কানে কানে, আর বললাম না, ডট 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 দিয়ে রেখে দিলাম। তোমার কান মন চাইছে তো যে এটাকে শুনতে, কমপ্লিট করতে, তো এটা হয়ে যাচ্ছে আমার আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, সে তখন যেতে পারবে না, এটাকে আমাকে হ্যাঁ বাচক মানে পজিটিভ বাক্যে করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে কি লিখবো? তার
তখন যাওয়া অসম্ভব, তার তখন যাওয়া অসম্ভব, তার তখন যাওয়া অসম্ভব। নেক্সট, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, এটাকে যৌগিক বাক্যে করতে হবে বাবা। যৌগিক বাক্য করতে গেলে আমাদেরকে কি আনতে হবে? আনতে হবে আমাদেরকে সংযোজক অব্যয়। তাহলে আমি এখানে লিখবো কি, হাত নাড়াই এবং বুলেট তাড়াই। আমি আর লিখছি না, তোমরা লিখে নিও, হাত নাড়াই এবং বুলেট তাড়াই, হাত নাড়াই এবং বুলেট তাড়াই। পরের প্রশ্ন দেখো, বধূরা প্রদীপ তুলে ধরো, এটাকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। তাহলে কর্মবাচ্যে পরিণত করতে গেলে আমরা কি লিখবো? দ্বারা দিয়ে আনতে হবে, বধূদের দ্বারা প্রদীপ, বধূদের আরে প্রদীপ তুলে ধরা হোক। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ। এক্ষুনি তো করে এলাম, শাঁখ বাজে, তাই তো? শাঁখ বাজে, শাঁখ বাজে, ঢাক বাজে, নৌকা চলে, ইত্যাদি ইত্যাদি। চলো নেক্সট, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের একটা ব্যাস বাক্য সহ উদাহরণ লিখতে বলছে। অ্যাক্সেস দ্বন্দ্ব কি হবে? আমি একটা উদাহরণ লিখলাম যে সে ও তুমি সমান সমান, সমান সমান কি হবে? তোমরা। এটা হয়ে যাচ্ছে আমার অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ। সে, তুমি ও আমি, আমরা, দুটো উদাহরণ দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের যেটা মনে হয় সেটা করে নিও। চলো নেক্সট আসছি আমাদের 9-এর দাগে একটা বঙ্গানুবাদ রয়েছে। এটার দেখো, এটার জন্য কিন্তু আমাদের 4 মার্কস থাকে, 4 নাম্বার থাকে। তো এটা খুব সহজ। রবীন্দ্রনাথ হ্যাড হিজ ওন আইডিয়াস অফ এডুকেশন, হি বিলিভ দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস। অর্থাৎ এখানে এই সেন্টেন্সগুলোর বাংলা মানে আমাদেরকে লিখতে হয়। দেখো আমি দুটো সেন্টেন্স পড়েছি। রবীন্দ্রনাথ হ্যাড হিজ ওন আইডিয়া অফ এডুকেশন, রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ে নিজস্ব কিছু মত ছিল। নেক্সট, হি বিলিভ দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস। তিনি বিশ্বাস করতেন, হি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির থেকেও বইয়ের মধ্যে অনেক কিছু শেখা যায়। তারপরে কি বলছে? ফর দিস রিজন, এই কারণেই, এই যে এই কারণেই হি স্টার্টেড এ স্কুল অফ হিজ ওন অ্যাট শান্তিনিকেতন, এই জন্যই তিনি শান্তিনিকেতনে নিজের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইটস কল্ড বিশ্বভারতী, সেটির নাম হলো বিশ্বভারতী। এইটুকু লিখবে, তুমি অনুবাদ করে দেবে, তুমি 4 নাম্বার পকেটে পুরে নেবে। বোঝা গেল? তাহলে এটা ছিল টোটাল আমাদের যে এমসিকিউ। আমাদের টোটাল কি কি ছিল? আমাদের ছিল এমসিকিউ, আমরা করলাম ভিএসএকিউ, এবং আমরা করলাম বঙ্গানুবাদ। পুরো সম্পূর্ণটা আমরা কিন্তু আলোচনা করে দিলাম এই ভিডিওতে। হ্যাঁ, এটার যে পিডিএফ তোমরা কোথায় পাবে? এটার পিডিএফ পাবে তোমরা নলেজ এ টু জেড অ্যাপে। নলেজ এ টু জেড, এই এই নামে তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড। এখানে তুমি আমাদের অ্যাপ পেয়ে যাবে। এই অ্যাপে এই পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ফ্রিতে। ঠিক আছে, তোমরা ওইখান থেকে এই সেশনের পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে জানিয়ে দিও। এই ফ্রি পিডিএফটা তোমাদের দরকার কিনা সেটাও তোমরা জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অল করে রেখে দাও। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।